দেখুন, সনাতন হিন্দু ধর্ম শেষের পথে না শুরুর নবজাগরণের পথে, সেটা তো প্রাসঙ্গিক সময়, প্রেক্ষাপট। আর যারা সেই সনাতন ধর্মের ধ্বজাধারী হয়ে সনাতন ধর্মের পোশাক পরে যারা সেই ধর্মকে কলুষিত করছেন, তাদের ওপরে নির্ধারণ করার দায়ভার এসে বর্তিয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। ইতিহাস এটাই বলছে যে যুগে যুগে ভারতবর্ষের প্রাচীন কাল থেকে আজ অবধি যদি আপনি দেখেন, হিন্দুর সবচেয়ে বড় ক্ষতি, সনাতন ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় ক্ষতি করেছে সনাতন ধর্মের মানুষেরাই। সেই কারণের জন্যই কিন্তু কাবুল, কান্দাহার, হিরাট থেকে যুগে যুগে বিধর্মী আক্রমণ হয়েছে। সেটা কখনো ইব্রাহিম লোদি থেকে শুরু করে, মোহাম্মদ ঘড়ি থেকে শুরু করে, তৈমুর লং থেকে শুরু করে, বাবর হয়ে, জাহাঙ্গীর হয়ে প্রায় 1600 বছরের একটা অন্ধকারাচ্ছন্ন সময় ভারতবর্ষ পার করেছে। এর জন্য দায়ী মূলত হিন্দুরাই। সাধু সন্তদের ভূমিকা যেটা হওয়া উচিত, ভীষণ নিরপেক্ষ ভূমিকা, কিন্তু কার্যক্ষেত্রে তো সেটা দেখা যায় না। পশ্চিম বাংলায় বেশ কিছু সাধু সন্তেরা নিজেদেরকে সাধু সন্তের থেকেও বেশি রাজনৈতিক দলের পদলেহনকারী হিসেবে দেখাতে চাইছেন। কেন আমি এই কথাটা বললাম? আমি জানি আমার এই কথাটা বলার মধ্যে অনেকের নাসিকা কুঞ্চন হবে, কেউ কেউ আমাকেও তাদের মধ্যে একজন হিসেবে দাগিয়ে দিতেই পারেন। কিন্তু খুব অপ্রিয় হলেও সত্যটা এটাই, ধর্মের কাজে পাশে পাওয়া রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে একসঙ্গে পদচারণা করা আর ধর্মের কাজের দোহাই দিয়ে ব্যক্তিগত মঠ, আশ্রম, ব্যক্তিগত শিষ্য, ভক্ত, অনুগামী বৃদ্ধি করে ধর্মের দোহাই দিয়ে ভীতি প্রদর্শন করে এক্সটর্শন করা গেরুয়াধারী, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। রাজনীতি এবং ধর্ম আমি ব্যক্তিগতভাবে মনে করি একে অপরের পরিপূরক। প্রাচীনকালের আমাদের যে রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক শিক্ষা বলুন, ধরুন বৈদিক যুগে বলুন, বেদভিত্তিক যে সমাজ ব্যবস্থা বলুন, তারপরের যে রাজা মহারাজাদের সময়কার যে ইতিহাস বলুন, সবটাই কিন্তু ধর্ম, মুনি ঋষি, মহাপুরুষ এবং ব্রহ্মজ্ঞানীদের দ্বারা পরিচালিত একটা ব্যবস্থা। তাই ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে দেওয়া বা রাজনীতিকে ধর্মের থেকে একেবারে অসম্পৃক্ত ঘোষণা করার মতো মূর্খামি আমি করব না। কিন্তু যারা ধর্মের পথে থাকেন, তাদের মূল লক্ষ্য যদি ধর্মই হয়, তাহলে তাদের মধ্যে নিরপেক্ষতা থাকা ভীষণ প্রয়োজন। যেখানে অন্যায় হবে, যেখানে অধর্মের আচরণ হবে, সেখানে অবশ্যই প্রতিবাদ হবে, বিরোধিতা হবে, গর্জন হবে, সিংহনাদ হবে। কিন্তু যেখানে প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যদি কেউ বা কারা ধর্মের পোশাক পরিয়ে নিজেদের আখের গোছাতে চান, সেক্ষেত্রে তারও বিরোধিতা হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। একদমই করি। ভারতবর্ষের প্রাণ, ভারতবর্ষের রাজনীতির আত্মা, প্রাণপুরুষই তো চাণক্য। চাণক্য নীতি অবলম্বন করেছিলেন বলেই তো ছত্রপতি শিবাজীকে একজন করদ রাজা থেকে আমরা রাজ চক্রবর্তী সম্রাট হিসেবে দেখেছি। চাণক্য নীতি অবলম্বন করেছিলেন বলেই তো চন্দ্রগুপ্ত থেকে শুরু করে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে শুরু করে এতগুলো সনাতন মতাদর্শ কেন্দ্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোকে আমরা দেখতে পেয়েছি। চাণক্য নীতি অবলম্বন করেছিলেন বলেই আমাদের ঘরের ছেলে সুভাষচন্দ্র বোস কিংবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করতে পেরেছেন। সুভাষচন্দ্র তদানীন্তন সময়ে পরাধীন ভারতবর্ষ থেকে ব্রিটিশ রাজশক্তির চোখে ধুলো দিয়ে সুদূর ইউরোপে চলে গিয়েছিলেন। মিত্রশক্তির সাহায্য নিয়ে তিনি ব্রিটিশ রাজশক্তির চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এটা তো অবশ্যই হওয়া উচিত, চাণক্য নীতিটা আমাদের মূল হওয়া উচিত। কিন্তু চাণক্য নীতিতে কিন্তু রাজনীতিটাই আছে, ধর্মনীতি আশ্রয় করে। সেখানে ধর্মের পোশাক পরে রাজনীতি যেমন নেই, রাজনীতির পোশাক পরে ধার্মিক নেতা হওয়ার কোন রকম ব্যাখ্যা বা কোন রকম চাতুরতা, বাতুলতা কোনোটাই নেই। আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি হিসেবে নিশ্চয়ই বলতে পারেন যে আপনাকে কেন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা যায়। আমি জানি এই প্রশ্ন আসবে। দেখুন, আমি আমার নীতি আদর্শ নিয়ে চলি। পশ্চিম বাংলা
পশ্চিম বাংলার যে বর্তমান অবস্থা আর পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থা আমাদেরকে এখন অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, অনেক কিছু ঘুরে দাঁড়াবার কথা বলতে বাধ্য করছে। সুতরাং এই ভারতবর্ষে, এই পশ্চিম বাংলায় তো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, বাঘা যতীন থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, কিংবা আমি বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষেদের কথা বলতে পারি, যারা অনুশীলন সমিতি, যুগান্তর সমিতিতে এক হাতে শ্রীমদ ভাগবত গীতা নিয়ে, হাতে তরবারি নিয়ে মা কালীর সামনে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হতো। তো এখনকার যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাতে দাঁড়িয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে, রাজনৈতিক নেতা নেত্রীদের সাথে অবস্থানগত নীতিগত ক্ষেত্র থেকে যদি বিশেষ কোনো নীতির সাপেক্ষে একসঙ্গে পদচারণা করতে হয়, অবশ্যই আমাকে পাবেন ধর্ম রক্ষার জন্য একমেবা দ্বিতীয়ম, কিন্তু নিজের আখের গোছানোর জন্য আমাকে পাবেন না।